লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই জানিস না তোর এরকম অবস্থা বলে দাদা ভাই আর রুদ্রদার মধ্যে কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। সেটা নিয়ে আমরা কেউ তোকে কিচ্ছু জানাইনি, কারণ এই অবস্থায় ওইসব কথা শুনলে তোর আরো বেশি টেনশন হবে। রুদ্রদা 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 আমার ভালো লাগছে না শ্রী, তোরা প্লিজ এবার এখান থেকে চলে যা। নিপা নিপা আমার কথাটা প্লিজ শোন, মাথাটা ঠান্ডা রাখ। খুব বড় একটা বিপদের মধ্যে আছিস নিপা, সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুই রুদ্রদার বিরুদ্ধে চলে যাস না নিপা, প্লিজ মাথাটা ঠান্ডা রেখে একবার ভাব কি করতে পারতো রুদ্রদা। আমি না বুঝতে পারছি না শ্রী, তোরা ঠিক কি জন্য এসেছিস বলতো? না মানে তোরা তো আমার সাথে দেখা করতে আসিসনি, আমার আর পুলিশ বাবুর মধ্যে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এসেছিস তো তোরা এখানে। ও মা, এ কি কথা নিপা দিদি? তুমি তো আগে এমন ছিলে না। পুলিশ দাদাকে বিয়ে করবে বলে কত জেদ ধরে বসেছিলে। তার ভিত্তিতে তো আমরা সিদ্ধান্ত নিলাম। সেসব তো অতীত ঠাম্মি, নিপা তো বরাবরই জেদের বসে ভুলই করেছে, ওটাও ভুলই ছিল। তবে এখন যেটা করছি না সেটা সেটা একদম ঠিক করছি। আমার পুলিশ বাবুকে কোনো দরকার নেই, তোমরা না প্লিজ ওকে একটু বলে দিও যেন আমার সাথেও দেখা না করতে আসে। এ তো আরেক বিপদ হলো। শোনো নিপা দিদি, রুদ্র দাদা এলে তুমি এসব কথা আবার বলতে যেও না জানো। সে তো আসবেই না, আর যদি আসেও তাহলে হয়তো ওই পুলিশদের সাথে কথা বলেই চলে যাবে, বা হয়তো আমাকে এসে বলবে যে কেন শুনলে না নিপা আমার কথা। দরকার নেই ঠাম্মি, তুমি একটু বলে দিও যেন আমার সাথেও দেখা না করতে আসে। এই ওষুধগুলো নিয়ে এসেছিলাম আমি। বলছি এগুলো কি ডক্টর দিয়েছে না নিজেই নিজেকে সাজেস্ট করেছে? না না, ওষুধের দোকান থেকেই আমাকে দিল, আমি তো ডক্টর দেখাইনি। আর তাছাড়া ওষুধের নাম বা আমি জানবো কি করে, তাই না? তারপরে এই ওষুধগুলো খেয়ে কখন ঘুমিয়ে পড়েছি আমার মনেই নেই। ভাঙলো কখন? হ্যাঁ, ঘুম ও ঘুম ভাঙলো ওই সন্ধেবেলা। মালিনী এসে দরজায় নক করছিল, আমি উঠে গিয়ে দরজাটা খুললাম, আর তারপরে এই সমস্ত ঘটনা শুনলাম। আই মাস্ট টেল ইউ ওয়ান থিং অফিসার, আমি এটা কিন্তু খুব আশ্চর্যজনক একটা ঘটনা। মানে আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না, কেউ কেন প্রজ্ঞার সাথে এটা করবে? কে করবে এটা? আরে সেটাই তো আমিও জানতে চাইছি, কে করবে ওটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, এবং আশ্চর্য বিষয় এটাই যে যেই সেকশনে আমরা ক্লাবের রিহার্সালটা করি সেই সেকশনে কিন্তু কেউ অ্যালাউড না, বাইরের কেউ না, মানে কেউ না। মানে আপনাকে কিছুক্ষণ আগে বললাম না ওখানে দুটো রুম আমার নেওয়া আছে।
ইনফ্যাক্ট ওখানে যে ওয়েটার আছে তাকেও আমি অ্যাপয়েন্ট করেছি। ওখানকার অথরিটির সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক, জাস্ট বিকজ অফ মাই হাজব্যান্ড। আমি কার্ড রিডও করি ওখানে। বাইরের তো কেউ অ্যালাউ নয়, বাইরে থেকে এসে কেউ একজন মার্ডার করে দিয়ে চলে গেল। বিশ্বাস করুন না, আমি একদম বুঝতে পারছি না আমাদের ড্রামাটা যে এরকমভাবে সত্যি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। না আমি বুঝতে পারছি না কি বলছেন, আমি মানে বুঝলাম না ঠিক। এই যে আমাদের ড্রামাটা হচ্ছিল, এটা একটা মার্ডার মিস্ট্রি ছিল। এই মার্ডার মিস্ট্রিটা মানে এটার প্লটটা এক্স্যাক্টলি কি? হ্যাঁ, এটা হলো একজন এলিট লেডি, তার একজন সেক্রেটারি ছিল এবং সেই সেক্রেটারির হাজবেন্ড ওই লেডিকে মার্ডার করে তার সম্পত্তি হাতানোর জন্য। এটাই আমরা পোট্রে করতে চেয়েছিলাম ড্রামাতে, as simple as that. আই সি তো এই যে মার্ডারটা হয়েছে কি দিয়ে হয়েছে মানে গল্পে? ছুরি দিয়ে। ছুরি? তার মানে যে মার্ডারটা করেছে সেই নাটকের প্লটটা ইউজ করছে। জানেন, নিপা না আমাদের ড্রামাতে পুলিশ অফিসার করছিল। ওর হাজবেন্ড যেহেতু পুলিশদের চলা বলা কথা বলা সব কিছু ও ভালো করে পারবে বলে ও ওই ক্যারেক্টারটাই করছিল। কে লিখছে স্টোরিটা? এটা লিখেছে ওই রিক্তার হাজব্যান্ড সুব্রত দা। উনি তো মার্ডার মিস্ট্রি লেখেন। আচ্ছা, প্লটটার ব্যাপারে আরেকটু এলাবোরেট করলে খুব ভালো হয়। শিওর। সোম, ওর মধ্যে তো অভিমানের পাহাড় জমে আছে। কি করে যে কি হবে আমি বুঝতে পারছি না। ওকে কড়াভাবে বলতে হবে। কে বোঝাবে? কে বলবে বলো? সিদ্ধ তো বলবে না। আর দেখছো তো এখানে আমরা সবাই বোঝানোর চেষ্টা করছি। আমি বললাম, বলে তো কোনো লাভ হচ্ছে না। শোন নিবা, তুই যার জন্য এত কথা বলছিস না, সেই কিন্তু উকিলটা ঠিক করে দিয়েছে। তোর বেলের জন্য পাগলের মতো ছোটাছুটি করছে। এবার তুই রুদ্রকে ঠিক বোঝ, ভুল বোঝ, না তোর কি হয়েছে এই সমস্তটা তুই বোঝ। আর তোকে তো রুদ্র বারণ করেছিল গোলমালের মধ্যে ঢুকতে, করেছিল তো। এই গোলমালের মধ্যে যদি না ঢুকতিস তাহলে এখানে দাঁড়িয়ে থাকতিস না। যাই হোক, আমাদের সবার তোর জন্য চিন্তা হচ্ছে। সাবধানে থাক। আর ওই বাড়ির খাবার দিয়ে গেছি, খাবারটা খেয়ে নিবি। ঠাম্মি এই শরীরেও তোর জন্য রান্না করেছে। বা একটু ধৈর্য ধর, কটা দিন কষ্ট কর। তোর চিন্তায় আমাদের কারোর গলা দিয়ে খাবার নামছে না, কিন্তু দেখ তবু লড়াইটা চালিয়ে যেতেই হয়। সমতা, তুমিও বকলে আমার। নিপা, তোকে বকছি না, বোঝাচ্ছি। আমরা সবাই চাই তুই ভালো থাক। আচ্ছা, আমরা তো তোর দাদা, আমরা সবসময় তোর পাশে আছি। কিন্তু যে মানুষটাকে তুই ভালোবেসে বিয়ে করেছিলিস তাকে এক নিমিষে দূরে করে দিস না। আমিও ঠিক সেই ভুলটাই করেছিলাম। তোরাই তো আমাকে সবাই মিলে বুঝিয়েছিলিস। আর তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না? না, তোমরা কি ভাবছো আমি পুলিশ বাবুকে ভুল বুঝছি? আমি না ভেবেছিলাম যে পুলিশ বাবু সব ছেড়ে দেবে, তো আমাকে কখনো এখানে আসতে দেবে না। আমি তো ভেবেছিলাম যে
আমি জীবনে যত বড়ই বিপদে পড়ি না কেন, পুলিশ বাবু সবার প্রথম এগিয়ে আসবে, আমার পাশে দাঁড়াবে। কিন্তু সেরকমটা তো হলো না, বলো। আমি যে আঘাতটা পেয়েছি না, আমি ওটা তোমাদের বোঝাতে পারবো না। না, সে যাই বলো, আমি কি খুব বেশি কিছু চাইছি সোমদা? ম্যাডাম, টাইম ওভার, আপনারা এবার আসুন। ঠাম্মি চলো। এসো। ড্রামাতে একটা পার্টি সিকোয়েন্স চলছে, সেখানে ডান্স করছে রিক্তা, আর প্রজ্ঞার হাজবেন্ড মানে সেক্রেটারির হাজবেন্ড মার্ডার করে এলিট লেডিকে, যেটা আমি প্লে করছিলাম ড্রামাতে। মানে মার্ডারটা হওয়ার কথা ছিল আমার। রিয়েল লাইফে প্রজ্ঞা কী করে এরকমভাবে মার্ডার হয়ে গেল না, বিশ্বাস করুন এখনো বুঝতে পারছি না। আপনি তো টার্গেট ছিলেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে ছুরিটা দিয়ে প্রজ্ঞা ম্যামের মার্ডারটা করা হয়েছে, কোথেকে জোগাড় করা হয়েছিল ওটা? ওটা তো একটা প্রপ। ইন্টারেস্টিং প্রপ, হ্যাঁ? মানে নাটকের বাইরে রিয়েলিও ইউজ করা যায়। আসলে ওটা আমার হাজবেন্ড নেপাল থেকে নিয়ে এসেছিল। আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে ওটার একটা রেপ্লিকা বানিয়ে আমরা মার্ডার সিকোয়েন্সে ইউজ করব ড্রামাতে। সানি ওটার জন্য স্কেচও বানিয়েছিল, কিন্তু খুনটা কে করলো আমি খুব ভালো করে জানি। নিপা এই খুনটা করেনি। প্রাথমিক ইনভেস্টিগেশনের ভিত্তিতে ওকে অ্যারেস্ট করা হয়েছে। Who knows that better than me? নিপাটা যে এখন কিভাবে আছে আমি জানি না। নিপা আমার না ভিতরটা জাস্ট ফেটে যাচ্ছে রে। কিন্তু এরা কি সবাই সত্যি কথা বলছে? মালিনী চৌধুরী। আচ্ছা, নিপা কি বলছে? ও কিন্তু সেদিন বারবার বলছিল কোনো একজন ওয়েটার ওকে ডেকেছে এরকম কিছু একটা। না মানে নিপাকে আগের দিন একজন ওয়েটার বলেছিল যে প্রজ্ঞা নাকি ওর সাথে দেখা করতে চেয়েছে, সেই জন্যই ও প্রপ রুমে গেছে। অন্য কোনো রিজন ছিল না ওর কাছে প্রপ রুমে যাওয়ার জন্য। সেটা যে কে বলেছে সেটা যদি জানা যায় মানে খুব সুবিধা হয় আর কি। বলতে পারবে কেউ নাকি? আমার মনে হয় এইটাই সব থেকে আশ্চর্যজনক ঘটনা, কারণ আমরা একজন ওয়েটারকে ফিক্স করে রেখেছি ওই দুটো রুমে সার্ভ করার জন্য, শিবে। না মানে এমনও তো হতে পারে যে কোনো ওয়েটার মানে টিপসের জন্য। না না না, সেটা পসিবলই নয়, কারণ আমরা একজনকেই ফিক্স করে রেখেছিলাম ওই দুটো রুমে সার্ভ করার জন্য, শিবে। আর সেই কারণে ক্লাবের বাকি ওয়েটাররা ওই দুটো রুমে সার্ভ করতে ইন্টারেস্টেডই নয়। এটাই তো ঝামেলার বিষয় সানি। কেউ একজন নিপাকে বলেছিল প্রজ্ঞা ওকে ওই প্রপ রুমে ডাকছে, সেই জন্যই নিপা গেছিল প্রপ রুমে। অন্য কোনো কারণ ছিল না নিপার প্রপ রুমে যাওয়ার। কিন্তু কে বলেছে এটা যদি কোনোভাবে জানতে পারি না, তাহলে নিপাটার বেল পেতে খুব সুবিধা হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।
নাইস ফ্লাওয়ার্স। কোথেকে হয়েছে? হ্যাঁ, আমার গার্ডেনের। আপনি গার্ডেনিংও করেন? ভীষণ ভালোবাসি। সানিও আমাকে সাহায্য করে। আপনি যাবেন আমার গার্ডেনে? আরেকদিন। আপনি আবার কবে আসবেন? সানিকে দেখে মনে হচ্ছে এই যে আমি এখানে আসলাম তাতে ওর আপত্তি আছে। কি বলতে চাইলো? আমি আবার কবে আসবো না আসবো, কেন আসবো, টু মেনি কোয়েশ্চেন্স। সানি, তোমার এই অ্যান্টিক পেন্টিংসগুলো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। সো আই এম অ্যান আর্কিটেক্ট মাই সেলফ। ব্যাক ইন দ্য ডে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানির সাথে যুক্ত ছিল। তো অনেকেই আমাদের কাছে সাজেশন নিতে আসতো যে ইন্টেরিয়র ডিজাইনিং কীভাবে করবে এটসেট্রা। তখন আমি সবসময় বলতাম এরকম অ্যান্টিক জিনিস বাড়িতে রাখা উচিত। অনেস্টলি স্পিকিং, যদি ওই সময় তোমার সাথে আমার আলাপ পরিচয় থাকতো না, আই উড হ্যাভ সাজেস্টেড ইউ নিউ। সানি ছেলেটা কি সত্যি এত কম কথা বলে? ঘটনার বিবরণ দেওয়া ছাড়া তো বেশি কথাও বলছে না। সন্দেহজনক ছেলেটা। সানি কিন্তু এখনো আপনাকে হেল্প করতে পারে। ও সত্যি খুব ভালো ড্রয়িং করে। মনে করুন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি, ও বসে বসে নিজের মনে স্কেচ করে যাচ্ছে। না বলার কি আছে, তুমি সত্যি ভালো করো। মালিনী, মালিনী এই জামা কাপড়গুলো। সিদ্ধার্থদা, আমি শিওর তুমি সবটাই জানো রিক্তা। আমি জাস্ট আমার ছোট বোনটাকে নির্দোষ প্রমাণ করতে চাই, দ্যাটস অল। আমরাও তো সবাই তাই চাই। নিপা যে কিভাবে এই... রিক্তা, আমাকে একটা কথা বলো, তুমি কি এমন কিছু বলতে পারো যাতে মানে নিপার ছাড়া পেতে সুবিধা হয়? এনিথিং। আমি কি বলবো বলো তো? আমি তো নিজেই বুঝতে পারছি না কি হয়ে যাচ্ছে। আমি নিপাকে এনেছিলাম এই সোসাইটিতে, সবাইয়ের সাথে পরিচয় করিয়েছিলাম। নিপা একটা ফ্রেন্ড গ্রুপ চাইতো। ও সব সময় একটাই কথা বলতো, ওকে নাকি বাড়িতে সবাই ছোট ভাবে, সবাই এটা ভাবে ও নাকি কিছুই করতে পারে না। আর সত্যিই তো, নিপাকে তো আমরা কেউ সিরিয়াসলি নিইনি। তুমি জানো প্রথম থেকে পুলিশবাবু আমাকে কোনো দিন সিরিয়াসলি নেয়। পুলিশবাবু আজ পর্যন্ত কোনো কিছুর জন্য আমাকে ক্রেডিট দেয়নি মিঠাই। আর আজ যখন আমার নিজের একটা সার্কেল হয়েছে, না মিঠাই, এটা আমি নষ্ট করতে পারবো না, কিছুতেই না। নিপা, তুই সব থেকে ছোট আমাদের বাড়িতে, আর সেই কারণেই আমরা তোকে সব থেকে বেশি ভালোবাসি। সেটাই কি তোর জন্য এতটা পেইনফুল হয়ে উঠলো? আমরা সত্যি কেউ তোর বন্ধু হয়ে উঠতে পারিনি, তাই না? জানো তো, আমার না এই একটাই ফ্রেন্ড গ্রুপ ছিল, তাই আমি ওকে এখানেই এনেছিলাম। কিন্তু এখানে যে এসে কি হলো, আর সব চার্জটা গিয়ে পড়লো নিপার ওপর। ইনফ্যাক্ট আমি আর সুব্রত যতবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, ততবারই মনে হয়েছে এই পুরো বিষয়টা একটা বিভীষিকা। আমার নিজেকে দোষী মনে হচ্ছে সিদ্ধার্থদা। আমি কেন নিপাকে এখানে এনেছিলাম? রুদ্রদাও তো খুব আপত্তি জানিয়েছিল এই সোসাইটিটাতে জয়েন করার জন্য। আচ্ছা সিদ্ধার্থদা, রুদ্রদা কি বলেছেন? জানো সিদ্ধার্থদা, নিপা না খুব লোনলি ফিল করত, তাই ও গ্রুপটাতে জয়েন করার জন্য খুব ইন্টারেস্টেড ছিল। কিন্তু তারপর যেই
প্রজ্ঞার খুন হয়ে যাওয়া আর নিপার এই ব্যাপারটাতে ইনভলভড হয়ে যাওয়া, আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। আমরা তো কেউ প্রজ্ঞাকে সেভাবে চিনিও না। ওর সাথে তো আমাদের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার থ্রু। আমাদের পোস্টেও বিভিন্ন রকম কমেন্ট করতো, আর সেখান থেকেই আমাদের পার্সোনাল কথাবার্তা শুরু হয়। ওয়ান সেকেন্ড, পার্সোনাল কথা মানে কি ধরনের পার্সোনাল কথা? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু বলতে পারবে প্লিজ? পার্সোনাল বলতে ওই ও কোন মেয়ের অধিকার নিয়ে লড়াই করছে এখন, তার কি কি সমস্যা, কোন কোন বিষয়ে সচেতন হওয়া উচিত, এইসবের মধ্যেই আমাদের কথাবার্তা ঘোরাফেরা করতো। ইনফ্যাক্ট ও তো খুব ভালোভাবে ইনভলভ ছিল ওর নিজের এই ওয়ার্কের মধ্যে। তার মানে কি ওর কাজই ওকে মেরে ফেললো? মানে ওর কাজে কি কেউ অখুশি ছিল? মানে কে হতে পারে সে? যারা মেয়েদের ক্ষতি করে, যারা মেয়েদের অপমান করে, ওনা তাদেরকে ভেতর থেকে ঘৃণা করত। আমি প্রজ্ঞার বিষয়ে শুধু তোমাকে এইটুকুই বলতে পারবো। তাহলে তো প্রজ্ঞার কাজ নিয়ে সবার আগে রিসার্চ করা উচিত। কি কোনো মেয়ের জন্য লড়াই করছিল যার জন্য ওকে কেউ মার্ডার করে দিল? পসিবল।